পাঁচ নম্বরে কি বলেছিলাম কি, যে রুটো বারগুলো সবগুলো বর্গমূল করব, বর্গমূল করে যোগ। বর্গমূল কর 24.240.25, দুটো করে সংখ্যা নিব। 2 আছে, তাহলে এক ঘর যাবে 1, 1 4 0। 1-এর ডবল কত? 2। 2-এর পরে আমি কত বসাবো? বসানোর পরে 140-এর কাছাকাছি আসবে, বল। ঠিক আছে, 5 বসাবো। 5 দিয়ে হবে 125, এখানে হবে 5, তাহলে নামলো কত? 5 নামলো, এখানে 3 হবে 1। এবার দশমিক পার করে যখন পরের সংখ্যাগুলো যাব, তার মানে দশমিকটা বসে যাবে। তো 25 নামলো, তা 15 ডবল কত? 30। 30-এর পরে এমন কোন সংখ্যা বসাবো যে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে কি হবে? 30-এর পরে 5 বসালে 5 দিয়ে গুণ করলে সেটা মিলে যাবে, তাহলে 5 আর এখানে হবে 15, 25। ঠিক আছে, এটা মিলে গেল, বুঝলি? তারপরে কি আছে? 24 মানে 2.4025, এইটাকে আমরা বর্গমূল করব। দুটো করে সংখ্যা নিব, তারপর কি 1 আছে, 1 নিব, তার কি 1 যাবে, তারপরে 1 4 0। এবার দশমিক পার করে গেলাম, সেই জন্য দশমিকটা এখানে বসে গেল। তো 1-এর ডবল 2, 2-এর পরে 5 যাবে, 5 দিয়ে গুণ করব, 125 হবে, বিয়োগ করে 15, আর এখানে 5টা বসিয়ে দিব। সেমভাবে আবার 25 নামাবো, আবার এর ডবল 30, 30-এর পরে আবার 5 দিব, আবার 5 বার যাবে, মিলে যাবে। আবার আরেকটাতে বের করতে হবে, আরেকটাতে কি আছে? 0.024025, দুটো করে সংখ্যা নিব। ঠিক আছে, এবার কি বল, প্রথমে দশমিক আছে, দশমিক পার করে লিখতে হচ্ছে, সেজন্য কি আগে দশমিকটা বসিয়ে দিব। 2 আছে, 1 ঘর মানে একবার যাবে, তাহলে 1 নামবে। হ্যাঁ, এটা 3, তাহলে কি হবে বল? 1 নামলো, 4 0। ঠিক আছে, 1-এর ডবল 2, 5 বার যাবে, আবার 5 বার যাবে, 125, তাহলে 15 নামলো, 25 নামলো। 15 ডবল 30, আবার 5 বার যাবে, মিলে যাবে। তাহলে আমার কি কি বেরালো? এটা বেরালো, এটা বেরালো, আর এটা বেরালো। এবার এইটা কি বলেছে? সবগুলোর যোগফল। তাহলে কি লিখি দেখ, 15.5, 1.55, 1.55, তারপরে কত আছে? 0.155, সবগুলো যোগ কর। 5, 5 আর 5 যোগ করলে 0, হাতে 1, 10, 11, 12, হাতে 1, 6 আর 1-এ 7, 1, তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান লিখে দিবি। নির্ণয় সমাধান 17.205। ঠিক আছে, 6 নম্বরে বলেছে দেখ, দুটো বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এটার মধ্যে কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। ঠিক আছে, তাহলে দুটোর বর্গমূল বের করব। 1.4641, দুটো করে সংখ্যা নিলাম। 1 আছে, তাহলে একবার যাবে, 1 হবে। 1 এবার কত নামবে? 4 6, দশমিক পার করে গেলাম, তারপর দশমিকটা বসে গেল। 1-এর ডবল কত? 2, 2-এর পরে কত বসাবো? কতবার যাবে? 2 বার যাবে। 2 দিয়ে গুণ করলে এখানে 2, তাহলে হবে কত? 44, বিয়োগ করলে কত হবে? 2, আবার নামলে কত? 41। 12 আছে, 12-র ডবল কত? 24, 24-এর পরে 1 বসাবো, 1 দিয়ে গুণ করবো, দেখ 241 মিলে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো এইটা। আর একটা হবে, আরেকটা কত আছে বল?
0.0609, এইদিকে একটা, এইদিকে একটা, এটা একটা। এবার বল কতবার যাবে? 1 আছে, একবার যাবে। দশমিক পার করে গেল, তখন দশমিক বসে গেল, 0.6, ঠিক আছে। এবার দেখ 0.6 যখনই বসালাম, ঠিক আছে, 0.6 বসালাম, তার মানে কি 1-এর ডবল কত? 2, ঠিক আছে। দেখ এখানে যাই বসাবো আমার 6-এর থেকে বেশি হয়ে যাবে। আমি যদি 1ও বসাই এখানে 21 হবে, 21কে 1 দিয়ে গুণ করলে 6-এর থেকে বেশি। সেই জন্য কী করবো, পরের সংখ্যাটা নামাবো। পরের সংখ্যা কি আছে? 0.9 আছে। যখনই 0.9 পরেরটা নামাবো তখন কি এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, ঠিক আছে। তো এখানে নামানোর পরে কত বসাবো? দেখ 2 শূন্য আছে, তারপরে যদি আমি 3 বসাই তাহলে 203 হলো, তাকে 3 দিয়ে গুণ কর, তাহলে 906, তাহলে মিলে গেল। 3 বসালাম, 609 মিলে গেল, আর এখানে হবে 3। এই দুটোর মধ্যে কে বড় বল? এটা বড়, ঠিক আছে। তাহলে অতএব কি প্রথম বর্গক্ষেত্রটি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। এবার বলছে কত বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিই। 1.21 থেকে 1.03 বিয়োগ কর, বিয়োগ করলে কত? 1 থেকে মানে 11 থেকে 8 বাদ দিলে হয়, 11 থেকে 3 বাদ দিলে হয় 8, ঠিক আছে। এবার 2 আর এখানে হলো 1 হয়ে যাবে, তার মানে হবে এখানে 1, 21 থেকে 3 বাদ দিলে 18, ঠিক আছে। দশমিক এত কি আছে? মিটার, এত মিটার বেশি হবে। তারপরে 7 নাম্বার পর, দেখ 7 নাম্বার বলেছে যে 0.4 বর্গের সাথে 0.3 এর বর্গ যোগ করলে যোগফল পাবো, যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সে সংখ্যাটি কত হবে? তাহলে অঙ্কটা করতে হবে, এর বর্গ বের করবো, এর বর্গ বের করবো, করে যোগফল করব, যোগফল করে বর্গমূল বের করব, ঠিক আছে। তাহলে অঙ্কটা একবারে যদি করি তাহলে কীভাবে করতে পারিস বল? একবারে কি লিখবো? ঠিক আছে, একবারে লেখ। একটু অন্য পদ্ধতিতে, এই পদ্ধতিতে করছি না, হ্যাঁ, অন্য পদ্ধতিতে করছি, দেখ ভালো লাগবে দেখতে। তাহলে কি 0.4 এর স্কোয়ার, 0.3 এর স্কোয়ার, ঠিক আছে। এদের স্কোয়ার মানে এর বর্গ করলাম, এর বর্গ করলাম, এদের যোগ করলাম, যোগ করলে এদের রুট ওভার করে দিলাম, হয়ে গেল। আর করার পরে এবার অঙ্কটা দেখ কেমন করে করবো। এর স্কোয়ার মানে কত বল? 4-এর, এরকম যদি এরকম না করতে পারিস তাহলে ভাব যে 4/10 আছে, তার স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস 3/10 আছে, তার স্কোয়ার আছে। তাহলে কি হবে বল? 4-এর স্কোয়ার মানে কত? 16, 10-এর স্কোয়ার 100, 3-এর স্কোয়ার 9, আর 10-এর স্কোয়ার 100। তাহলে এদের লসাগু কত হবে? 100, তাহলে এটা হবে 16 যোগ 9, ঠিক আছে। তারপরে কত হয় বল? 25 যোগ করে 25 পাই কত? 100। তাহলে রুট ওভার 25 হলো, আর নিচে রুট ওভার 100, রুট ওভার 25 করলে কত? 5, আর রুট ওভার 100 করলে কত হবে? 10। তার মানে কি হবে? 5, একটা দশমিক, এক ঘর আগে দশমিক, ঠিক আছে, বোঝা গেল। 9 নাম্বার, ঠিক আছে। 9 নাম্বার বলেছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে কি আমি যদি মানে তুই অঙ্ক যখন এগুলো অঙ্ক বুঝতে পারবি না, তখন এমনি সাধারণ সংখ্যা ভাব না, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 25 হবে বল? 5 5 25 মানে কি 25-এর বর্গমূল। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 121 হবে বল? রুট ওভার 121 মানে কি 11 গুণ 11 করলে 121 হবে। তার মানে কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে, মানে এর বর্গমূল বের করব, তাহলে হয়ে গেল 1.1025, এটা এটা এটা,
1 মানে 1, তারপরে তো জানিসই সব দশমিক পার করলাম, তাহলে দশমিক বসে গেল, 10 নামালাম, একের পর এখানে 2, যখনই 2 বসালাম এরপরে যাই সংখ্যা বসাবো এইটাতে মিলবে না, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তখন কি করব, আর একটা এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব, আর 25টা নামিয়ে দিব, তারপরে কি 5 বার যাবে, 5 দ্বিগুণ কর, তাহলে এটা মিলে যাবে। অতএব দশমিক সংখ্যাটি হলো নির্ণীয় সংখ্যাটি। ঠিক আছে, তাহলে 10টা মার্ক কি বলেছে যে এত মানে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। তাহলে 2 এর আগে বর্গ বের করে নিই। 2 এর বর্গ কত হবে বল? 2 এর বর্গ মানে কি 2 × 2 মানে 2 এর স্কোয়ার মানে যে কত হবে 4, ঠিক আছে। 2 এর বর্গ কত হলো 4 হলো। এবার 4 কোন এত এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে এটা পাবো, তার মানে কি এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে হয়ে গেল 4 মাইনাস 0.75 বিয়োগ করলে কত হয় বল? 3.25, ঠিক আছে। অতএব কি 3.25 যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে 11 নম্বর পর, তাহলে এটাতেও কি বলেছে 11 নম্বরে সেম 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে। তাহলে প্রথমে 5.7 এর বর্গ বের করি, মানে বর্গ মানে কি এটাকে এটা দিয়ে গুণ, তাহলে 5.7কে 5.7 দিয়ে গুণ কর, গুণ করলে কত হবে 7 7 49, ঠিক আছে 49, তারপরে 4 5 7 35 আর 4 39, 5 দ্বিগুণ 5 7 35 হাতে 3 25 আর 3 28, 9 কত হবে এটা 4 11 আর 12 এত, তার 32.49, তাই তো 32.49 হয়ে গেল। এবার এই যে 32.49 আছে, আর এটা কি বলেছে এইটা থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে এটা পাবো, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করে দিই। 48.09 থেকে 32.49 মানে 4 9 বিয়োগ করে দিলাম, 0 10 থেকে 4 বাদ দিলে 6, 8 থেকে এখানে 3 বাদ দিলে 5, অতএব 15.60 বিয়োগ করতে হবে, ঠিক আছে।